কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন হে খালাসারার মুসলমান এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও যখন জমিন থাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর ফানি ফালাইও কথা হয়তো আল্লাহ ও যুবকটা বড় বালা মানুষ আসলো ইকে 5 ওয়াক্তের নামাজ জমিনে পড়তো তিলাওয়াত করতো আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল আমরা তার জন্য জমিনে মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে মাঙ্গিয়ার বিশ্ব নবী বলেন আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টসগুলা করব হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টসগুলা জমিনের মধ্যে করব রে ভাই গোটা দুনিয়ার আলিম ওখলর দোয়ার প্রয়োজন হবে না আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ নিজের আচরণ লাভানা কুয়া আখলাক লাভানা কুয়া আমরা না মুরব্বী অখলর লোকে ব্যবহার জানি না মার লোকে জানি না বাবার লোকে জানি আমরার ব্যবহারের প্রতি মুসলমান তো আকৃষ্ট আদুরের কথা আমরার ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না ঠিক কিনা ভাই বলেন লাগি ব্যবহার ঠিক করই আখলাক ঠিক করই চরিত্র জমিন ঠিক করো কুয়া ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব ইনশাআল্লাহ সমাজও মানুষে আদর ভালোবাসা স্নেহ মমতা পাইব সমাজও জুড়াইব তুড়াইতো নাই যদি আপনি ঠিক হয়ে যায় বুঝা যাননি ভাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষের দোয়া করতো হইতো আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় বালা আসলা আপনি এদেরকে মাফ করিয়া দিলাও এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করবো রে ভাই আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب নবী যে ফরমাইলেন লা তাহাসাদু তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা তুমি করিও না কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে কোন মানুষে যদি অন্য মুমিনদের জমিনের মধ্যে হিংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই লাকড়ি দোকানের লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায় অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায় এই মানুষের যত ইবাদত করুক যত রোজা হোক যত কিচ্ছু করুক ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি আমার ভাইয়েরা আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না রাজি আছি ইনশাআল্লাহ আপনারা উঠাউঠি করিয়া লাভ নাই আমিও আঠাই দিয়া আমার পরে আপনারা মোহতরম মৌলানা জলিল হক সাহেবের বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট আমার কিছু নাই প্রতিজন আমার পরে তাই নাই আমিও শেষ করি আমার 9:30 টাইম 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আমার হুজে দিই কেমন থাকি ট্রেন মিস হয়ে গেছে হাইতে ট্রেন বন্ধ এক সপ্তাহে গাড়ি হয়ে যাওয়া লাগবে আমি সময় পাইছি দিতে আমি তো সময়ও নাই উঠাউঠি করবা না আমিও শেষ করিলি আর বুঝবে তো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা আমানু, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে হইয়ার তুমি মুমিন না। এখন আউযুবিল্লাহ। আমরা সমাজের সমালোচনা হয়নি, একজন আরেকজন আফরকে আইক্যাওয়ালা বা সারানিত গরম না নি ভাই, খুব গরম। আর বিশেষ করে বিয়া বিটি আইলে তো আরো পুরা ইটা আলহামদুলিল্লাহ দিছে, ইটা মশা লইয়া লাগে বুয়ার তাহমু খালাসরা বাজারও আর নাইলে হো তোমার গাগলাসরা ব্রিজ না নি ভাই, তো কিন্তু বাঁশ দেওয়া লাগে ইগু না দিলে তো আর ওইথু। এটা আমরা সমাজও আসেন না নি পাতই না গেরা অধিকার করিয়ার ইটা করিয়া ফায়দাটা কিতা, কোনো ফায়দা আছে নি? এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুড়িয়ে ঘুরে সময় মতো আনিলা, তা আপনার আর কোনো ক্ষতি আছে নি? আর বালা তার লাগি দোয়া করো না, তার সুখময় সংসার হোক, ওখান দোয়া করো। আল্লাহ দুই পরিবারটা এখানে করছে না, এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি ঘুরেও সময় মতো বিয়া দিতে দেয় না, কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম, যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম। হাসা নানি ভাই, ওরে আমার জমিন খান তাই দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু নাই, ইনো তো তোমার কোনো ফায়দা নেই। ফায়দা আছে নি ভাই? তে বাঙ্গানি দে ওখানে। আর এখন বাজার তো ওলা, এখন বাজার হয়ে গেছে ওলা, যখন বিয়ার বাঙ্গানি আর খেয়েও দেওয়া লাগে না, কইনা বেটি নিজে তাই বিয়া ভাঙ্গিলায়। ইমাদ খান রাইট না রং ভাই? মুরব্বী হল খোসাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গানি দিতা, বা রুটির গেছ থাকি রুটির লোকে মানুষ আইলে জিকাইতা ই ফুড়ি কিলা বাপ কিলা। এখন আর বাঙ্গা লাগে না, এখন ফুড়ি কইনা বেটি তাই নিজে রুটিরে ফোন করি কইবা ভাই সাহ ইবা দিয়ার বেল্লার করিও না, আই এম বুকিং ওলাও নানি। বা দামান বেঠায় ওখান সেম কইন ও ভাই সাহ ইবা দিয়ার কইনা বেটি দেখার ব্যবস্থা করি না বুড়ে খেলে বুড়ে আই এম বুকিং আমার আসন, তুমি আর আমার লাগে কইনা দেখিও না। মানে এইখান থেকে আপনারা আশিক রাখি, তো আমার তো লজ্জা লাগে। সমাজ এত নিকৃষ্ট হইছে, এত নির্লজ্জ হইছে, সমাজ এত বেহায়া হইছে, হে তার নিজের বিয়ার বাঙ্গানিদের বুধুহান না। এখন দেন বিয়ার বাঙ্গানি দেরায়, তোমার বিয়া দেন দেরায়, যে যার কারণে তুমি দেরায় হিকে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি? পাথই না তাইরে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি? নাই তো। কিতাব দিয়া দারদারি খোফালো আইক্যাওয়ালা বাস ঢুকারায়, ইটা করিও না। মকদ্দর জায়েজ যেটা লেখা আছে ওগুয়ে নানি, আপনার মকদ্দর যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিকরা তাইলে ভাইতা, তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় কুকা পণ্ডিত মূল্যায়ন তা ইগুরে তোমার খোফাল তাকে হরাইতে পারতো না, পারবো নি? আর মকদ্দর যদি লেখা থাকে না, তে দুনিয়ার যত বড় কুকা পণ্ডিত মূল্যায়ন হোক, তান্ত্রিক মূল্যায়ন হোক, ইসলামিক মূল্যায়ন হোক, সারার তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত জুলায় আর ফুন্না খবর কাঢ়ে, তে ভাইব নি? মাতো না ভাইব নি? জীবনেও না। মকদ্দর যে একটা আছে ওঠা এলাকে তুমি বাঙ্গালি দেরা গিটার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুক বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে, তুমি দেখো হায় রে হায়, হে যদি আমার বয়ফ্রেন্ড হইতো, ও বাবা রে তুমি তো এখানে পাগল খানে। ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলায়নি মাথইন না। আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই, ফুড়ির মা কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই। এখন দুইজনের কারবার কিতা সাবে মোল্লা দৌড়াইলে বাক্কা হয় দিন, যখন খাম হইল না লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায়, তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি ব্যাংকটা হইল? হাসাও না নি ভাই? আমরা কোনো আমরা হইব নি? তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা, এত্রা তো কিচ্ছু নাই। কুত্তা মরা নানি না শুয়োর মরা মাথই না। এলাকি আমার যুবক ভাই আনিনো বেজান আছে, ইটা করিও না, করবাই নি? বিয়ার বয়স হয় বাপরে ডাইরেক্টলি
করো, প্রস্তাব দাও। আমি বড় হয়ে গেছি গিয়া, আমি খাওয়াইতাম পারুম, আমার কইনা বেটি লাগে। আর নাইলে আরি এখান লইও দুইজন চকি খাতা শুরু করিও, বাপে এমনি বুধ হইবা গোড়া তোর শব্দ শুনিয়া। শুনবা না নি ভাই? এর লাগে আপনি সমাজও কোনোদিন খেওরের বিরোধিতা করবা না, সমাজও কাপিত্রে আমাই গেছি গুড়ি জিয়ার আমি যে আপনি খেওরের গিবত করবা না। আপনারা কেউ জিকার যদি করে পরে খালাসরার আব্দুল মালিকর ফুরিয়গু কিলা, আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগি আইছো? বলে আমি আইসি ওগু আমার ফুয়ার লোকে। বলে ভাই তা তুমি তোমার জিকার করিয়া নাও, আমি তো দেখিয়া তাই পারি। ও সুজা জবাব ইনো সব বালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না। কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে। এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, ঠিক কিনা ভাই? আল্লাহ আসতে প্রতিজন মানুষে নিজের হিংসার থাকি বাঁচা কুয়া, অন্যর সমালোচনার থাকি বিপদ থাকিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারবো তো ইনশাআল্লাহ। কুরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও উম্মতে মুহাম্মদীয় হল, আমি আল্লাহ তোমরা রেখয়ার তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো, আমি আল্লাহ হইয়ার অন্য মানুষের বেয়াফারে তোমরা গীবত করো। আল্লাহ ই কথা হইয়াও করফাকারি তুমু কখনো না কোনোদিন পছন্দ করতায় না। করবানি? আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি? করতা নাই তো? ওখানে তো আল্লাহ করফাকারি তুমু, আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতায় না, কখনো পছন্দ করতায় নাই।